বারবার পিঠে শুধু গুড় দিয়ে না খেয়ে একবার এইভাবে তরকারি বানিয়ে ভাত দিয়ে একবার রুটি দিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। দেখুন আজকে জাল টানা হচ্ছে, কত রকমের মাছ নিয়ে চলে এসছে এখানে। আর এই মাছ দিয়েই একটা দিদাদের সময়কার একটা রেসিপি করে দেখাবো। কিন্তু দিদাদের সময়কার রেসিপি হলেও রেসিপিটা একটু অন্যরকম, এখনকার মতো স্টাইলেই করব। আর তার জন্য নেব আমি এই মাছটা। আর এখানে দেখুন নানা রকম মাছও আছে, আর চিংড়ি মাছও উঠেছে আজকে। নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আবারও অনেকদিন পর দিদাকে সাথে নিয়ে চলে এসেছি। দিদাদের সময় একটা বহু পুরানো দিনের রান্না দেখাবো বলে, কিন্তু সেই বহু পুরানো দিনের রান্নাকে এখনকার সময় একটু নতুন ধরনের করেই আজকে আমি দেখাবো। তো তার জন্য আমি সকালবেলা মাছটা আপনাদেরকে দেখিয়েই দিয়েছিলাম, আর এখন বাকি রান্নার প্রসেসটা দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে পুরানো দিনের কি রেসিপি করে দেখাই। দিদা এদিকে উনুনটা জ্বালিয়ে নিয়েছে। আর এই যে দেখুন, যে মাছটাকে সকালে দেখিয়েছিলাম সেই মাছটার লেজ আর মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার মাছটাকে সিদ্ধ করতে দেব। দিয়ে দিচ্ছি জলের মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। এবার কেটে রেখে দেওয়া মাছটাকে দিয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজকেও পুড়ে নিচ্ছি এই রান্নাটার জন্যে। দিদারা যে ফ্যামিলিতে মানুষ হচ্ছে সেখানে কিন্তু দিদাদের চাষবাস হতো, আর প্রচুর বড় ফ্যামিলি ছিল। আর তখন দিদারা যখন পিঠে করতো তখন কিন্তু প্রচুর ঘরে ঘরেও, প্রায় ঘরে ঘরেই ঠিকই থাকতো। আর এত পরিমাণে পিঠে করতো যে এক সপ্তাহ ধরেও খেয়ে উঠতে পারতো না। তখন দিদারা কিন্তু ওই যে পিঠেগুলো হতো তারই তরকারি করে খেত। আর যে পিঠেটার ভিতরে নারকেলের পুর থাকতো তার বদলে আজকে আমি মাছের পুর দিয়ে একটু অন্যরকম করে দেখাচ্ছি। মাছটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন, ময়দা নিয়েছি একটু অল্প, তার থেকে চালের গুঁড়োটা নিয়েছি একটু বেশি। এবার এদিকে দিদা জল ফুটতে বসিয়ে দিয়েছে, জলের মধ্যে নুনও দেওয়া হয়ে গেছে, এটা ডো পাকিয়ে নেবে। জল দেখুন দিদা সুন্দরভাবে ডোটা পাকানো হয়ে গেছে। থালাতে ডোটা থাক, ততক্ষণ ঠান্ডা হোক। এদিকে আমি মাছের কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। মাছটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটাকে ভালো করে পুর করে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন গ্রেট করা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি কাঁটা বেছে রেখে দেওয়া মাছ। নুনটা কিন্তু আগে দেওয়া ছিল, তাই নুনটা আর দেবো না, হলুদটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। আর একটু নাড়াচাড়া করলে কিন্তু মাছের পুরটা রেডি হয়ে যাবে। মাছের যে পুরটা সেটা রেডি হয়ে গেছে। আর আমি এদিকে চালের গুঁড়ো দিয়ে যে ডোটা করা ছিল সেটা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি পিঠেগুলো নানান রকম ডিজাইন করে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা অন্য ডিজাইন করেও বানাতে পারেন। এদিকে রান্নাটা করার জন্য দিদা দিয়ে দিল কড়াইতে তেল, দিয়ে দিচ্ছে গ্রেট করে রেখে দেওয়া রসুন, দিয়ে দিচ্ছে কুচি করে রেখে দেওয়া টমেটো, দিয়ে দিচ্ছে একটু নুন, তাতে টমেটোটাও নরম হয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর এমন ভাবে জলটা দিতে হবে যাতে পিঠেগুলো কিন্তু ওই জলের মধ্যেই সিদ্ধ হবে, এক্সট্রা আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার নেই। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার বানিয়ে রেখে দেওয়া পিঠেগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে।
একবার এইভাবে বানিয়ে দেখবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আগেকার সময়ের দিদারা কিন্তু নারকেল পুলি যেটা হতো ওটাই কিন্তু তরকারি বানিয়ে খেত সবজি দিয়ে। আজকে আমি আমার মতো করে মাছের পুর দিয়ে গ্রেভি করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে এটা কিন্তু সবজি দিয়েও খেতে পারেন। এবার একটু দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। দেখুন পিঠের তরকারিটা নামিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। দেখুন পিঠের তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।